ওকে, সো আমরা হচ্ছে আমাদের আজকের চ্যাপ্টার 7, যেটা আমাদের ওই চ্যাপ্টারে হচ্ছে আম, আমাদের মেইন পার্টগুলো একটু দেখে ফেলবো, যে আমাদের অ্যাকচুয়ালি কোন পার্টগুলো আমাদের পড়লে হচ্ছে, কতটুকু করে পড়লে হচ্ছে। সো এই চ্যাপ্টার 7 হচ্ছে আমরা মোটামুটি 2টা থেকে 3টা ক্লাসের মধ্যে আমরা কমপ্লিট করে ট্রাই করব। সো আমাদের চ্যাপ্টার 7-এর ফার্স্টে হচ্ছে আমাদের যেই টপিকগুলো আছে, এইটা হচ্ছে লিগ্যাল, মোরাল, ইথিক্যাল অ্যান্ড কালচার ইমপ্লিকেশন। সো এটার মেইন থিমটা বলি যে এইগুলো কিন্তু হচ্ছে কাইন্ড অফ আমাদের ল রিলেটেড টপিক। তো কথা হচ্ছে ল রিলেটেড টপিকগুলো এইখানে কেন আসছে, কারণ হচ্ছে আমাদের কম্পিউটারে কি কিন্তু হচ্ছে আপনার কিছু স্পেসিফিক ল কিন্তু আমাদেরকে মেনটেন করা লাগে। ফর এক্সাম্পল, আপনি হচ্ছে একটা সফটওয়্যার হচ্ছে আপনি কোনো একটা জায়গা থেকে পারচেস করলেন, হ্যাঁ। এইবার ওই সফটওয়্যারটা হচ্ছে এবার যদি আপনি অন্য কোনো জায়গায় সেল করেন, তাহলে কিন্তু এটা কিন্তু আপনার ইলিগাল হবে, কিন্তু আনইথিক্যাল হবে, কিন্তু লিগাল কিন্তু হবে না এটা। তাহলে এখানে দেখেন একটা সিম্পল থিম আপনাকে বলি। এই যেমন ধরেন, এই আমরা যে হচ্ছে আপনার ভিপিএন পারচেস করি, তাই না? ভিপিএন কিন্তু আপনার কিনতে পাওয়া যায়। ইভেন ওই একটা ভিপিএন কিন্তু হচ্ছে দেখা যায় যে আপনার কিন্তু আপনার 5টা ডিভাইসে হচ্ছে হচ্ছে ওটা আপনার কানেক্ট করা যায়। যেমন আমি যদি দেখাই যে আমরা যদি সিম্পলি আমি যদি নট ভিপিএন পারচেস করতে যাই, সো আমি যদি নট ভিপিএন লিখে সার্চ করি, এখান থেকে ওদের ওয়েবসাইটে গেলাম, দিলাম হচ্ছে যে নট ভিপিএন, আচ্ছা এই সাইটেই যাই। সাইটে যাওয়ার পর এখান থেকে ওদের প্রাইসিংটা দেখব। সো এই যে প্রাইসিং আসলাম। সো এই যে আপনার এখানে হচ্ছে দেখাচ্ছে যে আপনার মোটামুটি সব থেকে যেটা চলতেছে সেটা হচ্ছে আপনার পার মান্থে হচ্ছে $4.39। তাহলে আপনার 1 ইয়ারের জন্য হচ্ছে আপনার 105.36 ইউএসডি। এখন এই অ্যাকাউন্টটা যদি আপনি পারচেস করেন, তাহলে আপনি কিন্তু হচ্ছে একটা প্রিমিয়াম ভিপিএন কিন্তু আপনি পেয়ে যাবেন। বাট এখানে ফ্যাক্টর হচ্ছে এই ভিপিএনটা কিন্তু হচ্ছে আপনার আপনি হায়েস্ট 5টা ডিভাইসে হচ্ছে আপনি অ্যাড করতে পারবেন। বাট এখানে তাহলে কী হলো, যে আপনি থিঙ্ক করলেন যে আপনি আপনার 5টা ডিভাইসে আপনি অ্যাড না করে আপনি এটা করলেন যে আপনি এইটা কিনে আপনি আরও 4জনের কাছে সেল করলেন, কম দামে সেল করলেন। তাহলে এইটা কিন্তু কী হলো, যে আপনার এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে মানে বলা যায় যে আপনার মানে ইন রুল, মানে রুল বেজে কিন্তু হচ্ছে এটা কিন্তু হচ্ছে আপনার ইলিগ্যাল অ্যান্ড হচ্ছে আপনার আনইথিক্যাল, ঠিক আছে। কিন্তু মোরালিটির দিক দিয়ে যদি আমরা একটু থিঙ্ক করি, তাহলে কিন্তু এটা কিন্তু ঠিক আছে, মানে ইমমর্টালিটি ভাবে কিন্তু এটা ঠিক আছে, মানে মোরালি আর কি, মোরালি কিন্তু এটা ঠিক আছে, কারণ আপনাকে তারা বলে দিয়েছে, আপনাকে তারা বলছে যে আপনি 5টা ডিভাইসে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। এখন আপনি 5টা ডিভাইসে কোন 5টা ডিভাইসে আপনি ইউজ করবেন সেটা কোনো ফ্যাক্ট না। ইভেন তারা কিন্তু এটাও আপনাকে হয়তো বলে দেয়নি যে আপনি হচ্ছে এইটা হচ্ছে আপনি অন্য কোথাও সেল করবেন না। কিন্তু অ্যাকচুয়ালি মোরালি আপনার যেটা হওয়া উচিত, যে আপনি কিন্তু এদের কাছ থেকে একটা অ্যাকাউন্ট পারচেস করে কিন্তু আপনি ওই ওই অন্য কোথাও কিন্তু এটা সেল করাটা উচিত না, মানে ল কিন্তু সেটা বলে না। যেমন ধরেন যে আপনি হচ্ছে কষ্ট করে একটা সফটওয়্যার আপনি মেক করেছেন, এখন ওই সফটওয়্যারটা হচ্ছে আপনি ফর এক্সাম্পল আপনি হচ্ছে আপনি সেল করতেছেন, আর ধরেন যে আপনার হচ্ছে আপনি হচ্ছে আপনার ওই সফটওয়্যারে কিছু প্যাকেজ আপনি সেল করতেছেন। এখন কেউ একজন ওই প্যাকেজটা পারচেস করে এবার হচ্ছে সে হচ্ছে এবার অন্য জায়গায় সেল করা কিন্তু শুরু করে দিল, তাহলে এখানে কিন্তু আপনার কিন্তু লস হয়ে গেলো, আপনার কাস্টমার কমে গেল। তাহলে এখানে আলটিমেটলি কী হলো, তাহলে এইটা কিন্তু অ্যাকচুয়ালি করাটা কিন্তু ঠিক না, উচিত না, কিন্তু ইমোরালি কিন্তু কোনো সমস্যা নাই। এই হচ্ছে আমাদের মোরাল আর ইমোরালের মেইন ফ্যাক্টরটা। সো দেখেন আমরা যদি এখানে সিম্পল কিছু টপিকটা আগে দেখি, যেমন আমাদের এখানে যেই 4টা পয়েন্ট দিয়েছে আমরা সব লিখবো, সবই আমরা লিখবো, আমাকে মেইন থিমটা দেখে নিই। সো এইখানে হচ্ছে লিগ্যাল বলতে আমরা অ্যাকচুয়ালি কী বুঝতেছি, দেখেন ইট কভার্স দ্য ল ওয়েদার অর নট অ্যান অ্যাকশন ইজ পাবলিশেবল বাই ল। তো মানে হচ্ছে এই লিগ্যাল কিন্তু যেমন এই যে বললাম যে আপনি হচ্ছে একটা সফটওয়্যারের প্যাকেজ আপনি সেল করতেছেন, এইটা যখন কেউ আপনার কাছ থেকে কেউ কিনে যখন সে আবার অন্য কোথাও সেল করে, তখন এটা কিন্তু হচ্ছে আপনার ইলিগ্যাল। হ্যাঁ, তারপর এখানে কিন্তু হচ্ছে আপনি কিন্তু তাকে কিন্তু বলে দেননি যে আপনি আমার কাছ থেকে এই সফটওয়্যারটা কেনার পরে আপনি অন্য কোথাও সেল করতে পারবেন না। বাট লিগালি কিন্তু এটা উচিত না,
মানে আমাদের এই কম্পিউটার সেক্টরে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মানে একটা মানে আপনার আপনার ইউনিভার্সাল একটা ল এখানে আছে যে আপনি কিন্তু কোনো একটা জায়গা থেকে কোনো একটা ফাইল, কোনো একটা সফটওয়্যার, কোনো একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট আপনি যদি পারচেস করেন, আপনি কিন্তু লিগালি কিন্তু আপনি সেইটা কিন্তু অন্য কোথাও সেল করতে পারবেন না, কারণ ওইটার অ্যাক্সেস শুধু আপনার। আপনি যদি ওইটার অ্যাক্সেস ব্রেক করে যদি আপনি অন্য কোথাও সেল করেন, তাহলে কিন্তু কী হলো, এটা কিন্তু আপনার মানে ইম ইম মোরাইটি কিন্তু আপনার কিন্তু এটা ইলিগাল। বাট এটা কিন্তু মানে মোরালি হচ্ছে এটা না, ঠিক আছে আপনি কোথাও সেল করছেন, এখন আপনি সেল করছেন এখন মানে বা আপনি আপনি যার কাছে সেল করছেন সে যাতে অন্য জায়গায় সেল করতেছে, সেটা কিন্তু আর আপনি বুঝতে পারতেছেন না। কোনো না কোনো এক সময় হয়তো বা বুঝতে পারলেও বুঝতে পারেন, বাট সেটা ডিফারেন্ট কেস। তাহলে এইখানে ব্যাপারটা কি হলো যে মানে আপনার সফটওয়্যারটা কেউ পারচেস করে তারপরে অন্য কোথাও সেল করলো, সো এটা কিন্তু হচ্ছে আপনার অ্যাকচুয়ালি ইলিগ্যাল। সো বাট আপনি কিন্তু বলে দেন বা না দেন আপনাকে সেটা ফ্যাক্ট না। এটা এখানে বলেছে যে ওয়েদার অর নট অ্যান অ্যাকশন ইজ পাবলিশ পানিশেবল বাই ল, বাট আপনার সফটওয়্যারটা যদি অন্য কেউ সেল করে, সো সেটা কিন্তু হবে ইলিগাল। মানে অ্যাকচুয়ালি কিন্তু হচ্ছে আপনার সেটা হচ্ছে ইলিগাল, বাট ইম ইম মোরালিটি হচ্ছে আপনার সেটা লিগাল, কারণ আপনি তো বলে দেননি। সো ফ্যাক্টরটা হচ্ছে আর কি এরকম। সো এবারে দেখেন, তাহলে আমরা যদি মোরালিটি একটু বোঝার ট্রাই করি, সেখানে বলেছে ইট কনসার্নস কোয়েশ্চেন অফ রাইট অ্যান্ড রং, ওই যে বললাম যে রাইট অ্যান্ড রং, অ্যান্ড ইজ মোর অফেন থট অফ ইন রিলেশন টু পার্সোনাল অর ইন্ডিভিজুয়াল চয়েসেস। সো মেইন থিং এখানে যে মোরালিটি কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি আমাদেরকে একটা মানে কনফিউশনের মধ্যে ফেলে দেয় যে যে এটা হচ্ছে রাইট অর রং। মেইন থিং কিন্তু হচ্ছে এটা, যেখানে যেখানে আমাদের এখানে বলেছে মোরালিটি হচ্ছে অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ডিফারেন্স বিটুইন রাইট অ্যান্ড রং অফেন ফাউন্ডেড ইন পার্সোনাল বিলিফস। তো এখানে ফ্যাক্টরটা হচ্ছে যে মানে আপনার কাছে মানে এই আপনার একটা সফটওয়্যার কেউ পারচেস করলো, সে যদি তখন সেটা সেল করে, তখন এই আপনার কাছে মনে হবে যে না, সে তো এই কাজটা যে করছে এই কাজটা ঠিক হয়নি, কাজটা কিন্তু হচ্ছে ইলিগাল হয়েছে। মানে মোরালিটি কিন্তু এটা আপনার মানে এই আপনার কাছে মোরালিটির দিক দিয়ে আপনার মনে হচ্ছে যে না এটা ঠিক হয়নি, এটা রং হয়েছে। কিন্তু আপনার কাছ থেকে যে পারচেস করেছে সেই যদি এখন আপনাকে বলে যে আপনার সফটওয়্যারের মধ্যে, আপনি কিন্তু সফটওয়্যারে পারচেস করার আগে ইভেন সফটওয়্যারের মধ্যে কিন্তু আপনি কোথাও রুলস বলে দেননি যে আপনার এই সফটওয়্যার আমি পারচেস করার পর অন্য কোথাও সেল করতে পারবো না, তখন কিন্তু হচ্ছে আপনার যে কাস্টমার তার দিক থেকে কিন্তু মোরালিটির দিক দিয়ে কিন্তু সে কিন্তু আবার রাইট, যে সে কিন্তু ঠিক বলছে না যে আপনাকে তো বলে দেননি, বা আপনার এই সফটওয়্যারের কপিরাইট ইস্যুস আছে নাকি নাই আপনি তাকে তো বলে দেননি। তাহলে তখন কিন্তু হচ্ছে তার দিক থেকে কিন্তু হচ্ছে এটা কিন্তু আবার লিগ্যাল হয়ে যাবে। সো এটাই হচ্ছে আমাদের সিম্পল থিঙ্কিং, যে আমরা আমাদের কম্পিউটার সেক্টরে হচ্ছে এই কোনো সফটওয়্যার বা আপনার কোনো ফাইলে বা কোনো আপনার প্রিমিয়াম অ্যাকাউন্টে লাইসেন্স পারচেস করার সময় হচ্ছে আমাদেরকে এইগুলো হচ্ছে একটু সিম্পলি হচ্ছে একটু থিঙ্কিং করতে হয়, যে আমরা পারচেস করার পরে হচ্ছে আমরা যে কাজগুলো করব সেগুলো হচ্ছে মোরালিটির দিক দিয়ে হচ্ছে সেটা রাইট নাকি রং, এই ছাড়া কিছু না। ইথিক্স জিনিসটা কি, এটাও সেম থিং, যে ইট অলসো concerns question of right and wrong, but it is more often used in professional context. সো এখন তাহলে আমরা হচ্ছে কিছু সিম্পল কনসেপ্ট নিয়ে আসি আমাদের হচ্ছে এই লিগ্যাল, মোরাল, ইথিক্যাল অ্যান্ড এই কালচারাল ইমপ্লিকেশনে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের কাছে ব্যাপারটা হচ্ছে আরও মোটামুটি ইজি অ্যান্ড ক্লিয়ার হবে আর কি। হ্যাঁ, সো আমরা হচ্ছে জাস্ট এটুকু কপি করলাম, করে আমরা দিতে চলে যাই। আমরা এখানে বললাম গিভ সিম্পল নোটস অন দোজ টপিকস বেসড অন এস লেভেল 9618 সিলেবাস। আচ্ছা, আমরা এর মধ্যে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডটা আমরা একটু ওপেন করে নিই।
আমরা হচ্ছে কনসেপ্টটা আগে বোঝার ট্রাই করি। দেখেন এখানে বলেছে লিগ্যাল ইমপ্লিকেশন জিনিসটা কি। সো লিগ্যাল ইমপ্লিকেশনস রিলেট টু ল গভর্নিং হাউ টেকনোলজি ইজ ইউজড। সো যেমন কিছু এক্সাম্পল দেখি। ফার্স্ট হচ্ছে আমাদের ডেটা প্রোটেকশন ল। এখানে কি বলেছে দেখেন, প্রোটেক্টস পার্সোনাল ডেটা ফ্রম মিস ইউজ অর আনঅথরাইজড অ্যাক্সেস। মিস ইউজ বলতে কি, ওই যে যেমন এই আপনার কাছ থেকে হচ্ছে কেউ একটা সফটওয়্যার পারচেস করে সেটাকে হচ্ছে এবার অন্য কোথাও সেল করা শুরু করে দিল। সো এটা কিন্তু হচ্ছে আমাদের মিস ইউজ অ্যান্ড আনঅথরাইজড অ্যাক্সেস অলসো। দেন হচ্ছে আমাদের কম্পিউটার মিসইউজ অ্যাক্ট। সো এটা হচ্ছে আপনার ইলিগাল টু হ্যাক, স্প্রেড ম্যালওয়্যার অর অ্যাক্সেস ডেটা উইদাউট পারমিশন। মানে ওই যে আমাদের ওই চ্যাপ্টার 6-এ হচ্ছে আমরা যেই টপিকগুলো আমরা করে আসছিলাম, সো ওই টাইপের কোনো ওই আপনার আনইথিক্যাল টাইপের কোনো কাজ যদি আমরা করি, কোনো হ্যাকিং যদি করি, বা কারো পিসি যদি আমরা কোনো ভাইরাস আমরা ঢুকাই দিই, সো এইগুলো হচ্ছে আমাদের কাইন্ড অফ আপনার ইলিগাল টাস্ক। তারপর হচ্ছে আমাদের কপিরাইট, ডিজাইন অ্যান্ড প্যাটেন্টস অ্যাক্ট। সো এই জিনিসটা কি, ইট প্রোটেক্ট সফটওয়্যার, মিউজিক, ইমেজেস ইটিসি ফ্রম বিং কপিড উইথাউট পারমিশন। সো তাহলে আপনার যে প্রোডাক্ট, মানে এই কম্পিউটার সেক্টরে আপনার যে প্রোডাক্ট, মানে টেকনোলজি বেসড আপনার যে প্রোডাক্ট থাকবে, এখন সেই প্রোডাক্ট কিন্তু আপনার হতে পারে, আপনার সফটওয়্যার হতে পারে, যে কোনো আপনার ফাইল হতে পারে, যে কোনো আপনার আপনার কন্টেন্ট হতে পারে, আপনার মিউজিক, ইমেজ, যে কোনো কিছু হতে পারে। সো ওইগুলোতে যদি আপনি কপিরাইট যদি আপনি ফিক্স করে দেন, তাহলে তখন কিন্তু কেউ চাইলে কিন্তু এই আপনার ওই কন্টেন্ট কিন্তু কখনোই ইউজ করতে পারবে না উইথাউট পারমিশন। এখানে এটাই বলেছে দেখেন, ইট প্রোটেক্ট সফটওয়্যার, মিউজিক, ইমেজেস এটসেট্রা ফ্রম বিং কপিড উইথাউট পারমিশন। মোরাল জিনিসটা কি দেখেন, মোরাল ইস্যুস রিলেট টু হোয়াট ইজ রাইট অর রং বেসড অন পার্সোনাল অর সোসাইটাল ভ্যালুস। সো এই জিনিসটা কি দেখেন, আবার এখানে কিন্তু এটা বলছে নট লস। সো লস কিন্তু একরকম, যে লস হচ্ছে কি যে লস এইটা, সো এটা আপনাকে মানতেই হবে। লস যেটা আপনাকে ওটা মানতেই হবে। কিন্তু মোরালটা হচ্ছে কি, আপনার যদি মনে হয় এটা রাইট, সো দেন এটা রাইট। আপনার যে মনে হয় এটা রং, সো দেন আপনার দিক থেকে এটা রং। দেখেন এখানে বলছে ইউজিং সামওয়ানস ওয়াইফাই উইথাউট আস্কিং। সো এটা কিন্তু আপনার অ্যাকচুয়ালি ইলিগাল কিন্তু না, কারণ আমাদের এই কম্পিউটার সেক্টরে কিন্তু কোনো ল কিন্তু পাবলিশ করা হয়নি যে আপনি হচ্ছে অন্য কারো ওয়াইফাই আপনি ইউজ করতে পারবেন না। আপনাকে কিন্তু মানে আপনি পারমিশন ছাড়া কারো ওয়াইফাই হচ্ছে আপনি ইউজ করতে পারবেন না, এই টাইপের কোনো ল কিন্তু আমাদের এই এন্টার ওয়ার্ল্ডে কিন্তু নাই। সো তাহলে এটা কিন্তু কি আপনি অ্যাকচুয়ালি ইলিগাল কিন্তু না, বাট মোরালি কিন্তু এটা রং, মানে এটা কিন্তু উচিত না অ্যাকচুয়ালি করা। মোরালি হচ্ছে এটা রং, তাই না? ব্যাপারটা কিন্তু হচ্ছে এরকম। তারপর দেখেন এখানে কি বলেছে, রিডিং সামওয়ানস এলসেস প্রাইভেট মেসেজ। আপনি যদি আপনার ইন ফিউচার আপনার যে ওয়াইফাই বা আপনার ওয়াইফাই আসুক, বা মনে করেন যে এই আমার এই কন্টেন্ট যদি কোনো মেয়ে যদি দেখে, তাহলে তার যে হচ্ছে ইন ফিউচার যেই হাজবেন্ড আসবে, সো আপনারা যদি আপনাদের মানে প্রিয় পার্সনের যদি আপনার এই পার্সোনাল কোনো প্রাইভেট মেসেজ যদি দেখে ফেলেন, অ্যান্ড সেখান থেকে যদি আপনাদের সংসার যদি একটা অশান্তি হয়ে যায়, তাহলে কিন্তু এটা কিন্তু ভালো হবে না। তো আমাদের কিন্তু বাংলাদেশে কিন্তু কোনো ল কিন্তু পাবলিশ করা হয়নি যে আপনি, সে যে হোক না কেন, আপনি কারো পার্সোনাল মেসেজ আপনি পড়তে পারবেন না। সো ল পাবলিশ করা হয়নি। সো তাহলে কিন্তু হচ্ছে আমাদের কিন্তু এটা কিন্তু হচ্ছে কোনো ইলিগাল কাজ না, কিন্তু মোরালি কিন্তু এটা অ্যাকচুয়ালি উচিত না, মানে এটা কিন্তু করা কিন্তু ঠিক না, অ্যাকচুয়ালি কিন্তু এটা করা ঠিক না। সো আমাদেরকে বলতে পারি কি যে আমাদের এই যে আমরা যদি অন্য কারো প্রাইভেট মেসেজ যদি আমরা যদি দেখে ফেলি, সেটা আপনার অ্যাক্সিডেন্টলি হোক বা আপনার ইচ্ছা করে হোক, যেটা হোক না কেন, বাট তাহলে সেটা কিন্তু হচ্ছে আমাদের ইলিগাল কিন্তু হবে না, বাট মোরালি কিন্তু সেটা রং, ঠিক না। সেমভাবে হচ্ছে আমাদের ক্রিয়েটিং সফটওয়্যার দ্যাট প্রমোটস ব্যাড হ্যাবিটস অর অ্যাডিকশন, এটাও সেম থিং, তাই না? মানে ওই যে লাইক এই যে আমাদের হচ্ছে এখন যারা আমাদের বলতে গেলে এই যে আমাদের রাইট নাও হচ্ছে আমাদের এই প্রেজেন্ট যেই কী বলে জেনারেশন, কিন্তু এখন বলতে গেলে একদম বলা যায় 90% কিন্তু হচ্ছে আপনার ওই এক্স অ্যাডিক্টেড, মানে পিও আর সামথিং, মানে এটা ফুল বলা যাবে না, কারণ
এটা হচ্ছে আমাদের ওই টাইপে আপলোড হবে, তো সো ওখানে দেখা গেলো আবার একটু ওই ব্যাড টাইপের কিছু হতে পারে, ব্যাড হ্যাবিট আর ব্যাড প্র্যাকটিস হতে পারে। যাই হোক, সো মানে ওই PORN এই সেক্টরে কিন্তু হচ্ছে আমাদের বলতে গেলে রাইটটাও আমাদের 90% ইয়ং জেনারেশনে কিন্তু মানে এই অ্যাডিক্টেড কিন্তু আমাদের এই সেক্টরে। তো এটা কিন্তু হচ্ছে মানে বাংলাদেশের কিন্তু কোনো মানে গভর্নমেন্ট কিন্তু ল পাবলিশ করা হয়নি যে এটা কিন্তু আপনার ইলিগ্যাল, বাট মোরালি কিন্তু এটা ঠিক না আসলে। এটা কিন্তু একটা পার্সনের জন্য কিন্তু এটা ভালো না। তার বিফোর ম্যারেজ হোক বা হচ্ছে আপনার আফটার ম্যারেজ হোক, মানে এইগুলো কিন্তু ঠিক না। এই যে ব্যাড টাইপের ইউজ, ব্যাড ওয়েবসাইট, ব্যাড কন্টেন্ট, ব্যাড হ্যাবিটস, ব্যাড অ্যাডিকশন, এগুলো কিন্তু ঠিক না অ্যাকচুয়ালি। হ্যাঁ, যাই হোক, তার মানে হচ্ছে যেই সফটওয়্যার আর যেই ওয়েবসাইট হচ্ছে আপনার এই টাইপের ব্যাড কন্টেন্ট হচ্ছে আপনার প্রমোট করবে, সো সেটা কিন্তু হচ্ছে আপনার অ্যাকচুয়ালি ইলিগাল কিন্তু না, বাট মোরালি কিন্তু এটা রং। সো এই হচ্ছে কি আমাদের মোরাল ইমপ্লিকেশনস। সো আই থিঙ্ক এটা বুঝতে পেরেছেন। দেন হচ্ছে আমাদের ইথিক্যাল ইমপ্লিকেশন। সো এখানে আমাদের জিনিসটাকে দেখেন, ইথিক্যাল ইস্যুস আর বেসড অন প্রফেশনাল কোডস অফ কন্ডাক্ট অ্যান্ড রেসপন্সিবল বিহেভিয়ার ইন কম্পিউটিং। সো এই জিনিসটা কি একটু জাস্ট সিম্পলি আমরা এই এখানে পয়েন্টগুলো দেখলে বুঝতে পারবো। সেখানে এখানে কি বলেছে, ইট ইজ এনশোরিং প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ইন সিস্টেম। তার মানে দেখেন এখানে কিন্তু হচ্ছে আপনার ধরেন যে একটা সফটওয়্যার থাকবে, আপনার সফটওয়্যারে কিন্তু হচ্ছে আপনার সফটওয়্যারে হচ্ছে একটা প্রাইভেসি থাকবে, একটা সিকিউরিটি সিস্টেম থাকবে। এখন কেউ যদি হচ্ছে আপনাকে ক্ষতি করার জন্য বা এই আপনার রেপুটেশন নষ্ট করার জন্য যদি আপনার সফটওয়্যারটাকে যদি হ্যাক করার ট্রাই করে, আর আপনার একটা ওয়েবসাইট আছে সেই সাইটটাকে যদি সে যদি আপনার হ্যাক করার ট্রাই করে, তাহলে এটা কিন্তু হবে আপনার অ্যাকচুয়ালি কী হবে, আনইথিক্যাল হবে। মানে সে কিন্তু হচ্ছে ইথিক্যালি কিন্তু সে কিন্তু রং, সে কিন্তু হচ্ছে আন ইথিক্যালি কিন্তু এই আপনার যেই অ্যাসেট সে কিন্তু আপনার ট্রাই করতেছে আপনার ওই অ্যাসেটের অ্যাক্সেস নেওয়ার জন্য। কিন্তু সে যদি আপনাকে আস করে যে স্যার অর ভাই অর ফ্রেন্ডস অর বন্ধু, তোর এই সফটওয়্যারের অর তোর এই ওয়েবসাইটের একটা অ্যাক্সেস একটু আমাকে দে, আমি জাস্ট আমি এখানে শিখবো, আমি এখান থেকে কিছু ইনফরমেশন নিয়ে দেন হচ্ছে আমি এখান থেকে বের হয়ে যাব। সো আপনি যদি থেকে ট্রাস্ট করে আপনার সফটওয়্যার আর আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস যদি আপনি তাকে দেন, সো তাহলে তখন কি কিন্তু হচ্ছে এটা কিন্তু আপনার টোটালি হয়ে যাবে হচ্ছে ইথিক্যাল। কিন্তু এরপরও যদি সে আপনার কাছ থেকে অ্যাক্সেস নেওয়ার পরে যদি সে আপনার ওইখান থেকে ইনফরমেশন নিয়েও যদি সে আপনার উল্টাপাল্টা কোনো কাজ করে ফেলে, তাহলেও কিন্তু তখন কিন্তু আপনার সেটা হয়ে যাবে সে কিন্তু অ্যাকচুয়ালি আনইথিক্যালি কিন্তু সে কিন্তু খারাপ কাজ করতেছে। এখন সে কিন্তু বলতে পারে যে আমি তো তোর কাছ থেকে বলেই তো আমি অ্যাক্সেস নিছি, তুই কেন আমাকে আস্ক করিস নি যে আমি কি করব। তাহলে সে যদি এখন এই কথাটা বলে যে এই আমি তো তোর কাছ থেকে শুনেই আমি অ্যাক্সেস নিছি, কিন্তু তুই কেন আমার কাছে শুনিস নি যে আমি কি করবো এটা দিয়ে, তাহলে তখন কিন্তু আমরা বলতে পারবো যে তাহলে মোরালি কিন্তু সে ঠিক আছে, সে কিন্তু ঠিক বলছে না। আপনি তাকে আস্ক করেননি যে ভাই তুই হচ্ছে এই আমার সফটওয়্যারে অ্যাক্সেস নিয়ে তুই কি করবি, তুই আমার ওয়েবসাইটে অ্যাক্সেস নিয়ে তুই কী করবি, আপনাকে আস্ক করেনি। কিন্তু বাট এটা কিন্তু হচ্ছে আপনার এই ইথিক্যালি কিন্তু রং, সে কিন্তু আসলে কিন্তু এটা কিন্তু ঠিক করেনি। মানে তার মানে সে কিন্তু যেই কাজটা করেছে সেটা কিন্তু হচ্ছে আপনার এই আনইথিক্যাল। এই হচ্ছে আমাদের থিঙ্কিংটা। তারপর দেখেন এখানে বলেছে যে বিং অনেস্ট অ্যাবাউট ক্যাপাবিলিটিস অফ সফটওয়্যার অর এআই। সো মানে আপনি যখন কোনো সফটওয়্যার আপনি ইউজ করবেন, আপনি যখন হচ্ছে কোনো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে আপনি ইউজ করবেন, তখন হচ্ছে আপনাকে অবশ্যই কিন্তু বিং অনেস্ট থাকতে হবে, যাতে হচ্ছে আপনি যার সফটওয়্যার ইউজ করতেছেন, আপনি যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতেছেন, তার যেন কোনো ক্ষতি না হয়। যেমন এই যে একটু আগে বললাম যে আপনার ফ্রেন্ড আপনার কাছ থেকে আপনার সফটওয়্যারের অ্যাক্সেস নিয়ে দেন হচ্ছে সে এখন উল্টাপাল্টা কাজ করা শুরু করছে, বাট আপনিও তাকে আস্ক করেননি অ্যাক্সেস দেওয়ার আগে যে তুই আমার সফটওয়্যার অ্যাক্সেস তুই কী করবি। সো এখন সে যদি খারাপ কাজ করে তাহলে কিন্তু সেটা কী হবে, আপনার আনইথিক্যাল হবে। এখানে কিন্তু আমরা সেটা বলেছি বিং হনেস্ট অ্যাবাউট ক্যাপাবিলিটিস অফ সফটওয়্যার অর এআই। দেন হচ্ছে এখানে বলেছে
অ্যাভয়েডিং বায়াস ইন অ্যালগোরিদমস। বায়াস মানে কি, মানে ধরেন যে এই আপনার কাছে হচ্ছে কি, ধরেন যে এই আপনি হচ্ছে কোনো একটা সফটওয়্যারের আপনার এই কোডগুলো হচ্ছে আপনি পারচেস করেছেন। কোডগুলো পারচেস করার পর এখন বাই এনি চান্স যদি আপনি ওই সফটওয়্যারের কোড যদি আপনি চেঞ্জ করে যদি ওই সফটওয়্যারের থিমটাই যদি আপনি ফুললি চেঞ্জ করে দেন, তাহলে কিন্তু আপনার তখন কিন্তু এটাকে আমরা বলি বায়াস করা। সো এই বায়াসিংটা হচ্ছে করা যাবে না। সো দেখেন আমরা এখানে বলেছি লাস্টে যে professional bodies like BCS or IEEE provide ethical codes for IT professionals. সো এখন বলতে স্যার এই বিসিএস জিনিসটা কি? বিসিএস জিনিসটা হচ্ছে আমাদের এই যে এখানে দেখে বকে দেখেন তাহলে বুঝতে পারবেন। বিএস হচ্ছে এই যে এটা আমাদের ব্রিটিশ কম্পিউটার সোসাইটি, অ্যান্ড আইই হচ্ছে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স। এগুলো হচ্ছে আমাদের আমেরিকায় হচ্ছে আমাদের এগুলো এস্টাবলিশড এই দুটা কোম্পানি আর কি। সো এই দুটা কোম্পানি কিন্তু হচ্ছে আমাদের এই এন্টায়ার কম্পিউটার সিস্টেমের হচ্ছে আপনার এই টুকটাক লস অ্যান্ড এই ইথিক্যাল লসগুলো হচ্ছে আপনার কন্ট্রোল করে। আচ্ছা, সো এবার চলে আসি নেক্সটে। ইথিক্যাল তো গেল, দেন হচ্ছে আমাদের আছে কালচারাল ইমপ্লিকেশনস। সো এই জিনিসটা দেখি এখানে দেখেন, এখানে কি বলেছে, কালচারাল ইস্যুস রিলেট টু হাউ টেকনোলজি এফেক্টস ডিফারেন্ট সোসাইটিস অ্যান্ড কালচার্স। সো এটা হচ্ছে আমাদের এখানে কিন্তু ওই লিগ্যাল বা মোরাল বা আমাদের কিন্তু ইথিক্যাল কোনো কনসেপ্ট নাই, এটা হচ্ছে একদম টোটালি হচ্ছে একটা অ্যাফেকশনের উপর এটা ডিপেন্ড করে। যেমন দেখেন এখানে কি বলেছে, টেকনোলজি মেকিং লোকাল ল্যাঙ্গুয়েজেস লেস ইউজড। কারণ দেখেন আমরা কিন্তু মোস্ট অফ দ্য যে টেকনোলজি কিন্তু আমরা ইউজ করতেছি এখানে সবই কিন্তু হচ্ছে কি আমাদের ইংলিশ। ইভেন এই যে আপনি ফোন ইউজ করতেছেন, আপনার ফোন কিন্তু হচ্ছে আপনার কিন্তু বলতে গেলে ফুললি কিন্তু হচ্ছে আপনার ইংলিশে অপারেট করতেছে, কিন্তু আপনার মাদার ল্যাঙ্গুয়েজ কিন্তু বাংলা। আপনি কম্পিউটার ইউজ করতেছেন, আপনার কম্পিউটার কিন্তু ফুল এই ইংলিশে হচ্ছে আপনি এই অপারেট করছেন, কিন্তু আপনার মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা। আপনি এই অনলাইনে কোনো ফর্ম ফিল আপ করতে যাবেন, সেখানে কিন্তু আপনার 90% হচ্ছে আপনাকে ইংলিশে লিখতে হবে, কিন্তু আপনার মাদার ল্যাঙ্গুয়েজ কিন্তু বাংলা। সো এবার এই হচ্ছে মেইন থিম। হ্যাঁ, আপনি যখন বাংলাদেশের গভর্নমেন্ট বেস কোনো ফর্ম ফিল আপনি এই অনলাইনে করতে যাবেন, অর গভর্নমেন্ট বেস কোনো টাস্ক আপনি এই অনলাইনে করতে যাবেন, তখন দেখবেন সেখানে বাংলা থাকার পসিবিলিটি বেশি, কারণ সেটা হচ্ছে আপনার গভর্নমেন্ট বেসড। কিন্তু আপনার ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনি থিঙ্ক করেন, আপনি যাই কিছু করেন না কেন আপনার কিন্তু 98% কিন্তু ইংলিশ। সময় সেটা এখানে বলেছে টেকনোলজি মেকিং লোকাল ল্যাঙ্গুয়েজেস লেস ইউজড। দেন এখানে বলেছে ওয়েস্টার্ন সফটওয়্যার ডিজাইনস নট বিং ইউজার ফ্রেন্ডলি টু আদার রিজিয়নস। এই জিনিসটা কি বললো, যেমন দেখেন আপনাকে যদি আমি এখন বল ওয়েস্টার্ন সফটওয়্যার কিন্তু, তাই না? যেমন দেখেন আমি আপনাকে বললাম যে আপনি হচ্ছে আজকে বাসায় বসে বাইন্যান্স সফটওয়্যারটা নিয়ে হচ্ছে আপনি হাঁটাহাঁটি করবেন বাইন্যান্স সফটওয়্যার নিয়ে, কিন্তু ট্রাস্ট মি অর নট, এই বাইন্যান্স সফটওয়্যার যদি আপনি জাস্ট এই অ্যাকাউন্ট দিয়ে আপনি একবার করতে পারেন, এরপরে ঢোকার পরে মনে করেন যে আপনার জাস্ট মাথা কিন্তু আপনার এই আউলায় যাবে, কারণ আপনি তো বুঝবেন না যেটা কী জিনিস। বাট হ্যাঁ, আপনি এখন এখানে হয়তো আপনি দেখে বুঝছেন যে না তাহলে এটা হয়তো আমাদের ক্রিপ্টো কারেন্সি বেস কোনো সফটওয়্যার হবে, ঠিক আছে, কিন্তু আপনি যখন এই সফটওয়্যারের মধ্যে ঢুকবেন আপনি কিন্তু বুঝতেই পারবেন না যে এটা অ্যাকচুয়ালি কী জিনিস, কারণ আপনার তো কোনো আইডিয়াই নেই এগুলোর ব্যাপারে। ইভেন আমাদের বাংলাদেশে কিন্তু এই ক্রিপ্টো ট্রেড তো আমাদের লিগ্যাল না, বাংলাদেশে কিন্তু আমাদের এই ক্রিপ্টো ট্রেড তো হচ্ছে আমাদের ইলিগ্যাল, কিন্তু বাইরের দেশে এন্টায়ার ওয়ার্ল্ডে কিন্তু এই ক্রিপ্টো ট্রেড হচ্ছে লিগ্যাল। তার ব্যাপারটা কী হলো যে আপনি কিন্তু এই হুট করে যদি আপনি এই বাইন্যান্সে যদি আপনি এই অ্যাকাউন্ট যদি করেন, আপনি কিন্তু বলতে গেলে অ্যাকাউন্ট করার পর আপনি কিন্তু কিছু আর বুঝতে পারবেন না যে আপনাকে নেক্সট কী করতে হবে। সো এটা আমরা এখানে বলেছি যে ওয়েস্টার্ন সফটওয়্যার ডিজাইনস নট বিং ইউজার ফ্রেন্ডলি টু আদার রিজিয়নস। এটা হতে পারে, হ্যাঁ, এটা কিন্তু হতে পারে, সবসময় হবে আমরা হতে পারে। দেন হচ্ছে অনলাইন কন্টেন্ট দ্যাট মে অফেন্ড কালচারাল বিলিফস অর নর্মস। এটা তো সিম্পল থিং, একদম সিম্পল জিনিস, সেটা আসলে না আমাদের কিছু নাই। তাহলে হচ্ছে আমরা মোটামুটি এই পার্টগুলো কিন্তু আমাদের কনসেপ্টে আমরা এগুলো অ্যাড করে দিতে পারি। হ্যাঁ, এটা আমাদের থাকলো জাস্ট আমাদের কনসেপ্টটা আর কি ক্লিন করার জন্য, হ্যাঁ, এছাড়া কিছু না। সো আমরা ফার্স্টে কাজ করি, আমাদের এইটুকু হচ্ছে আমরা একটু আমাদের এখানে একটু অ্যাড করে দিই যে আমরা এখন হচ্ছে এই টপিকটা নিয়ে আমরা আগে
আপাতত পড়তেছি। সেটাকে আমরা একটু গ্রিন কালার টাইপ করে দিই, মিডিলে দিয়ে দিই। এবার হচ্ছে আমরা আমাদের এই কর্নারগুলো একটু নিয়ে আসি, জাস্ট সিম্পলি স্ক্রিনশট দিয়ে এখানে আমরা এটাকে অ্যাড করে দিই। পিকচার ফরম্যাটটা এটা বিহাইন্ড দ্য টেক্সট দিয়ে দেই, ঠিক আছে, এটা এরকম থাক। আরেকটা পিকচার নিয়ে আসি, বাকি দুইটা। সো মোটামুটি আমাদের হলো। নেক্সট পেজে গেলাম। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি এই ফার্স্টের দিকে যে টপিকগুলো ছিল, এই যে আমাদের লিগ্যাল, মোরালিটি, এথিক্স, কালচার, এই মোটামুটি আমাদের এইগুলো কিন্তু এখানেই মোটামুটি শেষ। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের যে পার্টগুলো আছে কম্পিউটার এথিক্স। হ্যাঁ, তবে এইগুলো দেখার আগে হচ্ছে আমরা, আচ্ছা একটু দেখে নিই এখানে কী কী দিয়েছিল। আচ্ছা, আমরা হচ্ছে এখন এই চারটা পয়েন্টের জাস্ট সিম্পল মানে মেইন থিমটা আমরা সেখানে একটু আমরা এই অ্যাড করে দিই, কারণ এখানে তো হচ্ছে আমরা সিম্পল মানে মেইন এই এক্সাম্পলগুলো আমরা দেখেছি। এখন আমরা একে বলবো গিভ মি মেইন থিম ফর দিস ফোর কনসেপ্ট ইন শর্টার। জাস্ট মেক ইট অ্যাজ পয়েন্টস। বেশি গ্যাপ নিয়ে নিয়েছে। নো, এভাবে না, জাস্ট 1 নাম্বার হচ্ছে লিগ্যাল, নাম্বার 2 হচ্ছে মোরাল, নাম্বার 3 হচ্ছে ইথিক্যাল, নাম্বার 4 হচ্ছে কালচারাল। just give simple definition for each। ঠিক আছে, সো এবার দেখেন আমাদের এখানে লিগালি কি বলেছে, হোয়াট ইজ অ্যালাউড অর নট অ্যালাউড বাই ল, লাইক রুলস অ্যাবাউট ডেটা প্রোটেকশন ডেটা প্রোটেকশন অ্যান্ড কপিরাইট। হোয়াট ইজ অ্যালাউড অর নট অ্যালাউড বাই ল। দেন হচ্ছে আমাদের মোরাল জিনিসটা কি, ওই যে বললাম যে লিগাল নাকি হচ্ছে আপনার ইলিগাল, সেটা ফ্যাক্ট না, কিন্তু এটা হচ্ছে আপনার মানে পার্সন ওয়াইজ, মানে এটা হচ্ছে আপনার পার্সোনাল বিলিফকে হচ্ছে আপনার এখানে আপনার ভ্যালু দেওয়া হবে, যে আপনার কাছে মনে হয় যেটা রাইট, সো আপনার দিক থেকে এটা রাইট। এখন আপনার দিক থেকে হচ্ছে এটা রাইট, সেটা কিন্তু হচ্ছে আবার এই আরেকজনের দিক থেকে কিন্তু রঙও হতে পারে। সো সেটা হচ্ছে আমাদের মোরাল। দেখেন এখানে বলেছে যে পার্সোনাল অর সোশ্যাল বিলিভস অ্যাবাউট হোয়াট ইজ রাইট অর রং, লাইক নট ইউজিং টেক টু হার্ম আদার্স। দেন হচ্ছে আমাদের ইথিক্যাল জিনিসটা কি, প্রফেশনাল রুলস অ্যাবাউট গুড বিহেভিয়ার সাচ অ্যাজ বিং অনেস্ট অ্যান্ড ফেয়ার ওয়েন ইউজিং টেকনোলজি, এটাও বুঝলাম। দেন হচ্ছে আমাদের কালচারাল জিনিসটা তো আমরা বুঝলাম যে রেসপেক্টিং দি ডিফারেন্সেস ইন ট্রেডিশনস, ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড ভ্যালুস ওয়েন ডিজাইনিং অর ইউজিং টেকনোলজি। একদম সিম্পল চারটা কনসেপ্ট আমাদের, সেগুলো হচ্ছে আমরা এখানে লাস্টে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, সো আমাদের এটুকু গেল। দেন হচ্ছে আমাদের যে পার্টটা আছে সেটা হচ্ছে আমাদের কম্পিউটার ইথিক্স। সো কম্পিউটার ইথিক্স, এখন ইথিক্স তো আমরা বুঝি যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি। হ্যাঁ, তাহলে এখন দেখেন, তাহলে এই ইথিক্সটা হচ্ছে আমাকে আগে বুঝতে যে আমাদের এই ইথিক্স জিনিসটা অ্যাকচুয়ালি কি। ইথিক্স জিনিসটা কি, দেন এই ইথিক্স থেকে হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে আমাদের মানে কম্পিউটার ইথিক্স জিনিসটা কি।
সো এখানে হচ্ছে আমরা ইথিক্স বলতে আমরা কী বুঝি, যে আপনার একটা সিম্পল মানে গাইডলাইন থাকবে, যেই গাইডলাইন হচ্ছে আপনাকে ফলো করতে হবে, মেন থিম এটা। তাহলে কম্পিউটার ইথিক্স জিনিসটা কি, যে আপনাকে হচ্ছে অ্যাকচুয়ালি জানতে হবে যে কম্পিউটারটা হচ্ছে আপনার কীভাবে ইউজ করলে হচ্ছে কি আপনার আপনার ওই কম্পিউটারটা সেফ থাকবে, ইভেন আপনার ওই কম্পিউটার থেকে হচ্ছে আপনার কোনো যেন কোনো ক্ষতি না হয়। ব্যাপারটা হচ্ছে এরকম, কম্পিউটার এথিক্স বলতে আমরা এটাই বুঝি। তাহলে আমরা চলেন সিম্পলি হচ্ছে এই টপিকটাকে আমরা বলি আমরা একে বলি ডেসক্রাইব, তাহলে আমরা আর বুঝতে পারবো। Describe this thing with simple definitions and appropriate points with example. সো এখানে দেখেন আমাদের এখানে যেটা দিয়েছে যে কম্পিউটার এথিক্স জিনিসটা হচ্ছে যে ইট রেফার্স টু দ্য moral principles and guidelines that govern the use of computers and digital technologies, ensuring their use responsibly, legally and respectfully। ওই যে ফার্স্টে কিন্তু বলেছিলাম যে আপনার একটা কম্পিউটার মানে ব্যাপারটা কীরকম, যে আপনার কিন্তু যে একটা কম্পিউটার হচ্ছে আপনি কীভাবে ইউজ করবেন না করবেন সেটা কিন্তু ইটস আপ টু ইউ। এর জন্য কিন্তু কোনো আপনার মানে ইন্টারন্যাশনাল কোনো ল কিন্তু নাই, কিন্তু মোরালি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কী মানে কী করা উচিত, যে আপনাকে যদি একটা কম্পিউটার দেওয়া হয় আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে লিগ্যাল ওয়েগুলো কিন্তু আপনার ফলো করা উচিত। আমি কিন্তু বলছি না যে আপনাকে লিগ্যাল ওয়ে আপনাকে ফলো করতেই হয়, বাট আপনার ফলো করা উচিত। আপনাকে হচ্ছে মানে অনেস্ট থাকতে হবে, অ্যান্ড হচ্ছে আপনার কিন্তু আপনার এই কম্পিউটারের আপনার প্রত্যেকটা সফটওয়্যারে হচ্ছে আপনার একটা রেসপেক্টফুল ইউজ হচ্ছে আপনাকে এনশিওর করতে হবে। মেইন থিম কিন্তু হচ্ছে আমাদের এটাই ফর কম্পিউটার এথিক্স। সো আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন। সো যেমন দেখেন আমাদের এখানে কী কী দিয়েছে দেখেন, মানে মেইন আমাদের পয়েন্ট কী কী, যে মানে হচ্ছে আমাদের এই কম্পিউটার ইথিক্স হচ্ছে আমাদের কী কী থাকতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাভয়েডিং আনথরাইজ অ্যাক্সেস, যেমন এখানে বলেছে লগিং ইনটু সামওয়ান এলস ইমেল ইজ আনএথিক্যাল। আর এখানে মেইন পয়েন্ট হচ্ছে ডোন্ট হ্যাক ইনটু সিস্টেমস অর অ্যাক্সেস ডেটা উইদাউট পারমিশন। সিম্পল জিনিস, কিন্তু আবার বলছে আপনার রেসপেক্টিং প্রাইভেসি। যেমন এই আপনার কাছ থেকে আপনার আপনার ফোন নিয়ে যদি আমি এখন চেক করা শুরু করি যে আপনি এখন কয়জনের সাথে হচ্ছে আপনি প্রেম করতেছেন, তাহলে কী হবে, এই জিনিসটা কিন্তু মানে আপনার প্রাইভেসি কিন্তু আপনার ইয়ে করা হবে, নষ্ট করা হবে, তাই না? ব্যাপারটা কিন্তু এরকম, মাইন্ড করেন না কিন্তু, জাস্ট খালি মানে আমাদের ফর এক্সাম্পলের জন্য বললাম। তাহলে ব্যাপারটা কিন্তু এরকম, যে এখানে বলেছে ডু নট কালেক্ট, শেয়ার অর মিস ইউজ পার্সোনাল ইনফরমেশন, নট অনলি ফর ইউ, অলসো ফর আদার্স, সবার জন্যই সেম জিনিস। তারপর হচ্ছে কি আমাদের এক্সাম্পলে কী বলেছে দেখেন, আ ওয়েবসাইট শুড নট ট্র্যাক ইউজার্স উইথাউট দেয়ার কনসেন্ট। বাট এই জন্য কি দেখেন, আপনি যখন কোনো সাইটে আপনি ভিজিট করেন আপনার কাছ থেকে একটা পারমিশন যাবে কিন্তু, যে আপনি কি কুকিজ অ্যাকসেপ্ট করবেন কিনা। কুকিজ যদি অ্যাকসেপ্ট করেন, এই কুকিজ অ্যাকসেপ্ট করা মানে কিন্তু হচ্ছে আপনি ওই ওয়েবসাইটকে আপনি পারমিশন দিয়েছেন আপনার সিস্টেমের ইনফরমেশনটাকে ট্র্যাক করার জন্য। আপনি যদি ওই কুকি যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে কিন্তু ওই সাইট কিন্তু আপনার সিস্টেমের এই ইনফরমেশন কিন্তু ট্র্যাক করতে পারবে না। এই হচ্ছে একটা থিং। তারপর হচ্ছে আমাদের অ্যাভয়েডিং প্লাজিয়ারিজম। সো এই জিনিসটা কি, এটা হচ্ছে দেখেন এখানে বলেছে যে ডু নট কপি সামওয়ান এলস ডিজিটাল ওয়ার্ক উইদাউট গিভিং ক্রেডিট। যেমন দেখেন এখানে বলেছে ইউজিং কোড ফ্রম আ সাইট উইদাউট রেফারেন্সিং ইট। মানে মেন কথা হচ্ছে আপনি অন্য কারো কোনো কন্টেন্ট আপনি পারমিশন ছাড়া অর ক্রেডিট দেওয়া ছাড়া, হয় আপনাকে পারমিশন নিতে হবে আর না হলে আপনাকে ক্রেডিট দিতে হবে, যে কোনো একটা করতে হবে। কিন্তু এই কোনোটাই যদি আপনি না করেন, মানে আপনি যদি পারমিশন না নেন অ্যান্ড ক্রেডিটও যদি আপনি না দেন, তাহলে কিন্তু তখন হচ্ছে আমরা সেটাকে বলে হচ্ছে প্লাজিয়ারিজম বলি। সো এটা হচ্ছে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। দেন এখানে বলেছে প্রিভেন্টিং ম্যালওয়্যার ক্রিয়েশন অ্যান্ড স্প্রেড। সো আপনার কিন্তু এই যে এই ভাইরাস বানানো, দেন হচ্ছে ওই ভাইরাস হচ্ছে আপনার ওই অন্যান্য
পিসিতে হচ্ছে আপনার ওটাকে স্প্রেড করে দেওয়া, এগুলো করা যাবে না। দেন হচ্ছে এখানে বলেছে ইউজিং সফটওয়্যার লিগাল, সো আপনাকে হচ্ছে অবশ্যই প্রত্যেকটা সফটওয়্যার হচ্ছে আপনাকে লিগাল ইউজ করতে হবে, মানে আপনার ওই লাইক আপনার কোনো ব্যাড ইউজ যাবে না করা। মেন থিম হচ্ছে যে আপনার কোনো সফটওয়্যারের আর কোনো ওয়েবসাইটের কিন্তু আপনার ব্যাড ইউজ করা যাবে না। লাইক আমি যদি বলি যে আমাদের গুগলটা কি একটা সার্চ ইঞ্জিন, কাইন্ড অফ একটা সফটওয়্যার। এখন আপনি যদি এইটাকে যদি আপনি ভালোভাবে ইউজ করেন, সো আপনি করতে পারেন। আপনি হচ্ছে আপনার লার্নিং পারপাসে, আপনার ইসলামের পারপাসে, আপনার হচ্ছে অ্যাকাডেমিক পারপাসে, এডুকেশন পারপাস ইউজ করতে পারেন। কিন্তু আপনি যদি খারাপ কাজ ইউজ করেন, আপনি যদি খারাপ কোনো কন্টেন্ট যদি আপনি এখানে লিখে সার্চ করেন, তাহলে তখন কিন্তু আপনি কী হয়ে গেলো, ব্যাড ইউজ হয়ে গেলো। কার গুগল মামার ব্যাড ইউজ হয়ে গেল। সো এইটা কিন্তু করা যাবে না। আপনার কিন্তু প্রত্যেকটা সফটওয়্যারের, প্রত্যেকটা ওয়েবসাইটের, প্রত্যেকটা টেক নলেজের হচ্ছে আপনার মানে অনেস্ট অর লিগ্যাল ইউজ আপনাকে করতে হবে। এটাই আমাদের এখানে বলেছে। অ্যান্ড দেন এখানে বলেছে আমাদের এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, আমাদের এই পার্টটা লাগবে না। সো আই থিঙ্ক এইটুকু পার্টে আমার জন্য এনাফ। তাহলে আমরা হচ্ছে জাস্ট এই কম্পিউটার এথিক্সের ডেফিনেশন আর এই যে ফার্স্ট পাঁচটা যে আমাদেরকে দিয়েছে, এই ফার্স্ট পাঁচটা দিলে আমাদের হচ্ছে। আচ্ছা, সো আমরা এটুকু নিয়ে আসি এবার। কম্পিউটার এথিক্স থেকে শুরু করে এই ফার্স্ট পাঁচটা আমাদের পার্ট নিয়ে আসলে হচ্ছে, আর বেশি লাগবে না। ওকে, সো এটাকে সেভ করেছি। এবার এখানে আমরা এটাকে অ্যাড করে দিব। সেটা হচ্ছে আমরা করে দেই। মোটামুটি ছোট আছে। আমরা উপরটাকে একটু ছোট করে আমরা এখানে কম্পিউটার ইথিক্সটা আমরা এখানে লিখে দেই। কম্পিউটার ইথিক্স। ওকে, সো আমাদের কম্পিউটার ইথিক্স পার্টটা গেল। আই থিঙ্ক এটা আপনি বুঝতে পেরেছেন। না বুঝে আমাদের কিছু নাই আর সেরকম, এত বড় পার্ট দরকার নেই। জাস্ট এ মিনিট, আমরা এটা একটু ঠিক করে নিই, তাহলে আরও কিছুটা ইজিলি করতে পারবো হ্যান্ডেল। ওকে, ঠিক আছে, চলে। এখানে একটার মধ্যে একটা চলে গেছে। সো 1 2, আচ্ছা একটু ঠিক করতে আমাদেরকে পার্টটাকে ঠিক করে নেই। এটা ঠিক আছে। দেন হচ্ছে এই পার্টটা আমাদের এই পাশে আসবে। হ্যাঁ, ঠিক আছে। সেটাকে আমরা ভাইন্ডার টেক্সট করে দিই। ঠিক আছে, এবার ঠিক আছে। আর এটাকে একটু নামাই দিই নিচে। ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের কম্পিউটার ইথিক্স পার্টটা গেল। আই থিঙ্ক এটা আপনি বুঝতে পেরেছেন, এটার নাম বোঝার মধ্যে কিছু নাই। দেন হচ্ছে আমাদের এই যে এখানে কিন্তু আমাদের কিন্তু এই প্লাজিয়ারিজমটা কিন্তু এখানে অ্যাড করা আছে। হ্যাঁ, আচ্ছা হোক। এরপর আমরা যাবো আমাদের প্রফেশনাল ইথিক্যাল বডিজ। সো মানে আমাদের এই ওয়ার্ল্ডে হচ্ছে আপনার যারা হচ্ছে এই এই যে আমাদের এই ইথিক্স, তারপরে হচ্ছে লিগ্যাল, মোরাল, এগুলো হচ্ছে আপনার ইয়ে করতেছে, আপনার কি বলে, আপনার কন্ট্রোল করতেছে। তার মধ্যে আমাদের এটা হচ্ছে যে বিসিএস, ব্রিটিশ কম্পিউটার সোসাইটি। দেন হচ্ছে আমাদের আইটিপলি, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। অ্যান্ড দেন হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে যে এই অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি। এই তিনটাই কিন্তু হচ্ছে আমাদের ওয়ার্ল্ডে মোটামুটি একটু সব, মোটামুটি এই ওয়ার্ল্ডে আমাদের সব এই তিনটাই কিন্তু হচ্ছে আমাদের মেনলি কন্ট্রোল করতেছে। আমরা তাহলে এই পার্টটার মেইন টপিকগুলো নিয়ে আসি আমরা। মেইন থিম অ্যান্ড pivot point
of this topic. ওকে, তো তাহলে হচ্ছে আমরা এক কাজ করি, আমরা এইটার হচ্ছে কপি করে এই পাশে নিয়ে যাই। দিলাম যে প্রফেশনাল ethical bodies, ওকে, প্রফেশনাল ethical bodies। অ্যান্ড তাহলে আমাদের এই যে আমরা এই পর্যন্ত আমরা যা যা দেখলাম, এই যে আপনার এই এত ধরনের হচ্ছে আমাদের লস থাকতে পারে, ইথিক্যাল রুল থাকতে পারে, মোরাল রুল থাকতে পারে, কালচার রুল থাকতে পারে, এই সব কিছু হচ্ছে আমাদের কন্ট্রোল করতেছে অ্যান্ড মেনটেন করতেছে আমাদের এই এন্টায়ার ওয়ার্ল্ডের তিনটা কোম্পানি। ফার্স্ট হচ্ছে আমাদের বিসিএস মানে ব্রিটিশ কম্পিউটার্স মেবি সোসাইটি নাকি যা কিছুটা হবে, দেখি তো, ব্রিটিশ কম্পিউটার সোসাইটি, হ্যাঁ। দেন হচ্ছে আমাদের আইটিপলি ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স, অ্যান্ড এসিএম হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশন অফ ফর কম্পিউটিং মেশিনারি, এই তিনটা কোম্পানি। সো তাহলে আমাদের সিম্পল দেখেন, এখানে আমাদের মেইন থিমটাকে দেখেন, professional ethical bodies are official organizations that set standards of behavior, responsibility and ethics for professionals working in computing and IT fields. They help ensure members act responsibly, legally and ethically in their work. I think আপনি এটা কিন্তু বুঝতে পেরেছেন, খুবই সিম্পল টার্ম কিন্তু এইগুলা। সো আমরা এটা অ্যাড করে দিচ্ছি। সো এখানে আমরা অ্যাড করে দিলাম, এটাকে টেক্সট করে দিলাম, ঠিক আছে। দেন হচ্ছে আমরা সেকেন্ড হচ্ছে আমাদের এই কি পয়েন্টগুলো আমরা ওখানে সিম্পলি অ্যাড করে দিই। সো এখানে কি পয়েন্ট দেখেন, এখানে পড়লে বুঝতে পারবেন যে এখানে ফার্স্টে কী দিয়েছে আমাদের, এই যে ফার্স্টে দিয়েছে আমাদের এস্টাবলিশ কোডস অফ কন্ডাক্ট। এই জিনিসটা কি, ডিফাইন হাউ মেম্বার শুড বিহেভ ইন প্রফেশনাল সিচুয়েশনস। তারপরে হচ্ছে ইট প্রমোট honesty, integrity and respect in computing rules। মানে এগুলো কিন্তু সিম্পল একদম, মানে আপনার মানে মেক সেন্স করতেছে আপনার, মানে এই টাইপের আপনার কনসেপ্ট। তারপর হচ্ছে প্রোটেক্ট দ্য পাবলিক অ্যান্ড ক্লায়েন্ট। সো এখানে কী করবে যে এনশিওর আইটি প্রফেশনালস ওয়ার্ক ইন দ্য পাবলিকস বেস্ট ইন্টারেস্ট, হোল্ড মেম্বার্স অ্যাকাউন্টেবল ফর মিসইউজ অফ পাওয়ার অর নলেজ। তার মানে হচ্ছে মানে এই পার্টগুলো দেখেন, এখানে ফার্স্টে কি বলেছে যে এনশিওর আইটি প্রফেশনালস ওয়ার্ক ইন পাবলিক বেস্ট ইন্টারেস্ট। সো আপনাকে মানে এইখানে মানে এই কোম্পানিগুলো যেটা করে যে আপনার যারা হচ্ছে আইটি প্রফেশনাল আপনার ওই তারা হচ্ছে পাবলিক প্লেসে হচ্ছে আপনার কাজ করার জন্য হচ্ছে আপনার তাদের বেস্ট ইন্টারেস্ট হচ্ছে আপনার কী হতে পারে সেইগুলোকে হচ্ছে আপনার এনশিওর করা। দেন হচ্ছে আপনার যেই সমস্ত মেম্বাররা হচ্ছে আপনার পাওয়ার অ্যান্ড নলেজকে হচ্ছে আপনার মিসইউজ করবে সেইগুলোকে কিন্তু হচ্ছে আপনার মানে কাউন্ট করে রাখে যে আপনার কারা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার এই টাইপের কাজগুলো করতেছে। যেমন দেখেন সিম্পল একটা আপনাকে এক্সাম্পল দেই, এই আইটি প্রফেশনাল কিন্তু বলতে যে শুধুমাত্র যে আপনার মানে এমপ্লয়ি বা ওয়ার্কার হবে এমনও কিন্তু না। আপনার যদি একটা ইউটিউব চ্যানেল যদি থাকে তাহলে তখনও কিন্তু তাহলে আপনাকে কিন্তু আমরা বলতে পারি যে আপনি হচ্ছে একজন আইটি প্রফেশনাল। মানে আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে, ইভেন আমাদের এই ওয়ার্ল্ডে কিন্তু শুধু বাংলাদেশ না, ইভেন আমাদের বাংলাদেশে কিন্তু পার ডে অনেক মানুষের কিন্তু আপনার ইউটিউব চ্যানেল কিন্তু আপনার অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাচ্ছে। রিমুভ হচ্ছে কেন? ইউটিউব ভাবতেছে যে ওই চ্যানেলে আপনার হয়তো বা কোনো ধরনের কোনো আপনার ভায়োলেশন আপনার হচ্ছে বা আপনার কোনো ব্যাড টাইপের কোনো কাজ আপনার ওই চ্যানেলে করা হচ্ছে। সো ইউটিউব যখন এটা ভাবতেছে তখনই কিন্তু সাথে সাথে কিন্তু আপনার ওই চ্যানেলকে হচ্ছে কিন্তু হচ্ছে আপনার রিমুভ করে দিচ্ছে। সো সেটা হচ্ছে আমাদের এই যে এই পয়েন্টটা যে ইট হোল্ড মেম্বার্স অ্যাকাউন্টেবল ফর মিসইউজ অফ পাওয়ার অর নলেজ। এখানে হোল্ড কেন বলছে? কারণ এখানে দেখেন চ্যানেল যদি ইউটিউব রিমুভ করে দেয়, মানে ইউটিউব যদি দেখে যে আপনার চ্যানেলে কোনো খারাপ কাজ হচ্ছে বা আপনার চ্যানেলে কোনো ভায়োলেশন হচ্ছে, তখন চ্যানেল কিন্তু রিমুভ করে দিবে, বাট আপনাকে কিন্তু একটা ওয়ার্নিং দিবে, মানে একটা সুযোগ আপনাকে দিবে যে আপনি হচ্ছে অ্যাপিল করতে পারবেন।
আপনি যদি পারফেক্টলি যদি আপনি এই অ্যাপিল করে বলতে পারেন যে আপনার চ্যানেলে সবই হচ্ছে আপনার পার্সোনাল কন্টেন্ট, গুড কন্টেন্ট, কোনো ধরনের কোনো ভায়োলেশনস করা হয়নি, দেন ইউটিউব হচ্ছে আপনার ওই আপিলটাকে হচ্ছে আপনার এই এক্সামিন করে দেখবে যে আপনি যা যা বলছেন সব কিছু 100% পারফেক্ট কিনা। তখন যদি ইউটিউব দেখে যে না সবই ঠিকঠাক আছে, তাহলে হচ্ছে এখানে এখানে হচ্ছে আপনার ইউটিউবেরই আপনার কোনো একটা ভুল হয়েছে, তখন কিন্তু হচ্ছে আবার কিন্তু ইউটিউব চাইলে কিন্তু আপনার ওই চ্যানেলটা কিন্তু আপনাকে ব্যাক করে দিবে, এটা দিবেই। তাহলে এই যে আপনার চ্যানেলটা যে আপনার তারা হোল্ড করে রাখছিল, মানে আপনাকে কিন্তু বলছে চ্যানেল রিমুভ, বাট অ্যাকচুয়ালি কিন্তু তারা হোল্ড করে রেখেছে যে আপনি কোনো আপিল করেন কিনা। ইভেন আপনার চ্যানেল এই রিমুভ করার মোটামুটি 3 মাসের মধ্যে যদি আপনি আপিল না করেন, তাহলে তখন হচ্ছে আপনি এটা তখন হচ্ছে আপনার চ্যানেল পার্মানেন্টলি রিমুভ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের মেইন থিম, এই যে আমাদের এই পয়েন্টের। সো দেখেন মানে পয়েন্টটা কিন্তু হচ্ছে, তাহলে আপনার কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু এই পয়েন্টগুলো হচ্ছে আপনার ইউনিভার্সাল, বাট এই পয়েন্টগুলো কিন্তু আপনার অনেক রকমভাবেই কিন্তু আপনার ম্যাচ করতে পারে। এই হচ্ছে মেইন থিম। দেন আমাদের এখানে বলেছে এনকারেজ প্রফেশনাল ডেভেলপমেন্ট, এর মানে কি প্রমোট কন্টিনিউয়াস লার্নিং অ্যান্ড স্কিল আপডেটস টু মেনটেন হাই স্ট্যান্ডার্ড, এগুলো সিম্পল জিনিস। তারপরে বলেছে ডিসিপ্লিনারি অ্যাকশনস, এখানে বলেছে মেম্বার্স ব্রেকিং দ্য কোড মে বি ওয়ার্নড, সাসপেন্ডেড অর এক্সপেলড। মানে আপনি যদি কোথাও আপনি যদি কোনো আইটি কোম্পানিতে চাকরি করেন, এখন আপনি যদি ওই কোম্পানি যারা হচ্ছে আপনার সিনিয়র বা মনে করছে ওই কোম্পানির যে সিইও, আপনি যদি তাদের কাছে না শুনে ওই কোম্পানির যে সফটওয়্যারে কোনো একটা সফটওয়্যারে কোনো কোড যদি আপনি ব্রেকডাউন করে ফেলেন আর যদি আপনি চেঞ্জ করে ফেলেন, তাহলে তখন কে কিন্তু হচ্ছে আপনাকে ওয়ার্ন করা হতে পারে, সাসপেন্ড করা হতে পারে, আর এক্সপেলও করা হতে পারে। এইগুলাই কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে রুলগুলো। দেন এখানে লাস্টে বলেছে ইট প্রমোট ট্রাস্ট ইন দ্য প্রফেশন, সো ইট ensures that employers, clients and the public trust IT professionals। এই মানে এই ছাড়া কিছু না। সো আমার কি পার্ট অ্যাড করেছি না ইভেন্টে, কি আমরা নিছি স্ক্রিনশট দেখি তো, না নেইনি। সো আমরা এটা হচ্ছে এটা নিয়ে আসি, আমরা হচ্ছে এই পয়েন্টটার এই স্ক্রিনশটটা নিয়ে আসি। সো কি পয়েন্ট সবাই নিয়ে আসি স্ক্রিনশটটা। সো এই হচ্ছে আমাদের প্রফেশনাল ইথিক্যাল বডিসের মেন পার্টগুলা, ওটা সেভ করেছি। সো এটা আমরা এখানে অ্যাড করে দিলাম, অ্যান্ড এটাকে আমরা একটু সাইজ মতো করে দিই। এবার এটাকে একটু সাইজ মতো আমরা জাস্ট প্লেসমেন্ট করে দিই। ওকে ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের গেল হচ্ছে আমাদের ইথিক্যাল বডিস। ও আমাদের ওই যে ওইগুলোর নেম নিয়ে আসতে হবে যে ওখানে আর কি কারা কারা আছে। এই যে আমাদের এইগুলো হচ্ছে আমাদের এক্সাম্পল অফ ইথিক্যাল বডিস। সো আমরা এইগুলো ওখানে আমরা অ্যাড করে দিই। হবে করেনি, পনেরো জিজ্ঞেস করেন, এখনো বাচ্চা রয়ে গেছিস তুই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে তাহলে এইটা হচ্ছে আমাদের সেই কোম্পানিগুলো, মানে আমাদের এন্টায়ার ওয়ার্ল্ডের এই তিনটাই মাত্র কোম্পানি, যে কোম্পানি হচ্ছে কি আমাদের এই এন্টায়ার ওয়ার্ল্ডের এন্টায়ার কম্পিউটার সিস্টেমের যত রুল, যত ইথিক্স, যত লিগ্যাল, যত ল, যত হচ্ছে মোরাল, কালচারাল সব কিছু আছে, সব কিছু হচ্ছে আমাদের এন্টায়ার ওয়ার্ল্ডের এই তিনটা কোম্পানি হচ্ছে আপনার কন্ট্রোল করতেছে, এস্টাবলিশ করতেছে, মেনটেনও করতেছে। আচ্ছা, সো আমাদের এই গেল হচ্ছে আমাদের প্রফেশনাল ইথিক্যাল বডিস। সো দেন হচ্ছে আমাদের নেক্সট টপিক যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে একটা কথা বলে দিই, আপনি বলতে পারেন স্যার এখানে তো হচ্ছে প্রত্যেকের মধ্যে তো হচ্ছে আপনার এইরকম করে তিনটা মানে ডিফারেন্ট পার্ট দেওয়া আছে, বাট আমরা যেটা করব যে আমরা হচ্ছে এইখানে কিন্তু এই যে যেই 5টা পয়েন্ট দিয়েছে না, এই 5টা পয়েন্ট হচ্ছে আপনার কমন, মানে এই তিনটা কোম্পানির সবগুলোর মধ্যে কিন্তু আমাদের এই 5টা টাস্ক কিন্তু তারা আপনার মেনটেন করে। সো তাহলে আপনাকে জাস্ট আপনার যে পয়েন্ট হোক না কেন আপনি এখান থেকে যে কোনো
পয়েন্ট আপনার মেনশন করলে হচ্ছে। এখন এটা ডিপেন্ড করে যে আপনার কয় মার্কের জন্য কোয়েশ্চেন আসছে সেটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এই হচ্ছে গেল আমাদের মেইন থিম। সো এখানে দেখি আমাদের আর কি দিয়েছে, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি ইঞ্জিনিয়ার্স, তারপর হচ্ছে আচ্ছা আমাদের এই যে কিছু নাই। এইবার হচ্ছে আমাদের এই যে পার্টগুলো সেটা হচ্ছে আমাদের এই যে ইম্প্যাক্ট অন দ্য পাবলিক। হ্যাঁ, সো এই পার্টটা আমাদের খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। তারপর দেখেন আমাদের মেইন থিমটা দেখেন, যদি আমরা এই পিকচারটা দেখে দেখেন, এখানে বলেছে পাবলিক ওয়েলবিং, মানে পাবলিকরা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি ভালো থাকবে কীভাবে। দেখেন এখানে বলেছে যে আপনার হেলথ অ্যান্ড সেফটি কনসার্ন, তারপরে ইন দ্য পাবলিক ইন্টারেস্ট, কনসার্ন অফ দ্য পাবলিক, বেনিফিট অফ দ্য পাবলিক, এইগুলা যদি হচ্ছে আমরা এনশিওর করতে পারি, সো তাহলে কিন্তু আমরা মনে বলতে পারি যে আমাদের পাবলিকরা ভালো থাকবে, মানে যারা হচ্ছে আপনার এই কম্পিউটার ইউজ করে ওই সমস্ত পাবলিকরা ভালো থাকবে। যেমন দেখেন এখানে বলেছে while software engineers and scientists consider the software engineering code of ethics, the impact on the general public cannot be ignored. This section begins by considering three instances in which computer hardware software led to expensive errors which impacted on the general public. কি বলেছে, the sections begins by considering three instances in which computer hardware software led to expensive errors. মানে হচ্ছে যে আপনার এই কম্পিউটারের সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যারে যদি আমাদের এক্সপেন্সিভ কোনো আপনার মানে আপনার কি বলে এক্সপেন্সিভ কোনো ফ্যাক্টর যদি থাকে, যেটা দেখা গেলো যে আপনার হচ্ছে একটা সফটওয়্যার হচ্ছে একটা প্যাকেজ কিনতে হবে, বাট সেই প্যাকেজের প্রাইসটা অনেক বেশি। তো এই টাইপের কোনো যদি আমাদের এক্সপেন্সিভ কোনো ফ্যাক্টর যদি থাকে, তখন কিন্তু হচ্ছে ওইটা কিন্তু আমাদের নর্মাল যে আপনার পাবলিক ওদের উপর কিন্তু আপনার ইম্প্যাক্ট ফেলতে পারে। তো তাহলে হচ্ছে আমরা সিম্পলি এই টপিকের জন্য আমরা সিম্পল কিছু নিয়ে আসি, টপিক নিয়ে আসি। তোমার 60 টাকা আমাদের চারটা হলেই হচ্ছে গিভ অনলি 4 মেজর পয়েন্টস। ও ফর দিয়েছি, গিভ অনলি 4 মেজর পয়েন্টস। এই যে দেখেন, সো আমাদের পাবলিকের উপর হচ্ছে আমাদের ইম্প্যাক্টটা কেমন পড়তে পারে। যেমন ফার্স্টে বলেছে প্রাইভেসি কনসার্নস, কেন রিস্ক অফ পার্সোনাল ডেটা মিসইউজ। সো তার মানে আপনার পার্সোনাল যেটা সেটা যদি আপনার মিসইউজ হয়ে যায় তাহলে কিন্তু কী হবে, আপনার কিন্তু প্রাইভেসি থাকবে না। সো এইটাও কিন্তু এনশিওর করতে হবে কাকে, আপনাকে তো না, মানে আপনি যে সফটওয়্যার আপনি করতেছেন ইউজ, সেই সফটওয়্যার থেকে যদি আপনার পার্সোনাল ইনফরমেশন যদি আপনার কী হয়, যদি লিক হয়ে যায়, তাহলে সেটা কিন্তু দায়ভার কিন্তু আপনার না। আপনি যার সফটওয়্যার ইউজ করতেছেন, যে কোম্পানির সফটওয়্যার ইউজ করছেন, ইভেন যে ওই সফটওয়্যারটা মেক করছে, দায়ভার কিন্তু তার থাকবে। সো সেটাই কিন্তু হচ্ছে আমাদের এখানে মেইন থিম, যে যারা হচ্ছে আমরা এই লাইনে হচ্ছে প্রফেশনাল, আমাদেরকে কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি এই পাবলিকের উপর যে ইম্প্যাক্টটা কী পড়তে পারে সেইগুলো নিয়ে কিন্তু আমাকে থিঙ্ক করতে হবে ভালো করে। আচ্ছা, আমরা এখানে 5টা পয়েন্ট দিয়ে দিই, সামটাইম 5টা পয়েন্ট আসতে পারে। নো গিভ অনলি 5 মেজর পয়েন্টস। তো আমরা এই 5টা পয়েন্ট নিতে পারি। যেমন ফার্স্ট হচ্ছে আমাদের প্রাইভেসি ইস্যু, দেন হচ্ছে আমাদের জব লসেস। সো এই জব লস যেটা এখানে বলেছে অটোমেশন অ্যান্ড এআই রিডিউসিং ডিম্যান্ড ফর সাম জবস। এটা কিন্তু হচ্ছে যা ইভেন মানে এটা তো আমরা সবাই শুনতেছি যে আমাদের ইন ফিউচার হচ্ছে আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে কি সবার জব খেয়ে নিবে, তো সবার না, বাট একটু একটু করে হচ্ছে এটা। তারপর হচ্ছে আমাদের থার্ডে হচ্ছে ডিজিটাল ডিভাইড। সো এখানে বলেছে আনইকুয়াল অ্যাক্সেস টু টেকনোলজি ইন ডিফারেন্ট কমিউনিটিস। ওকে ফাইন, তো হয়তো হতেই পারে। দেন হচ্ছে আমাদের নাম্বার 4 হচ্ছে সিকিউরিটি থ্রেটস। সো এখানে বলেছে ইনক্রিজ রিস্ক অফ সাইবার অ্যাটাক্স অ্যান্ড আইডেন্টিফাই থেফটস। সো থেফট মানে আপনার সফটওয়্যারে যদি আপনার সিকিউরিটি ভালো না থাকে, তাহলে কিন্তু আপনার ওই সফটওয়্যার কিন্তু আপনার সাইবার অ্যাটাক হওয়ার পসিবিলিটি অনেক বেশি। ইভেন ওইখান থেকে কিন্তু কি আপনার কিন্তু যে কোনো ধরনের আপনার ইনফরমেশন কিন্তু আপনার চুরি হতে পারে। ঠিক আছে, এই
ইয়ে তো পেলাম না, যা আপনি আসেন নিচে, নিচে আসেন তারপর দিচ্ছি। আচ্ছা। আর ব্রেসলেটটা নিয়ে তো নিচে আসেন, ব্রেসলেটটা ওই ঝুলের ভিতরে। আমাদের ব্রেসলেটটা নাম্বার নিয়ে 5 যেটা ছিল আমাদের মিস ইনফরমেশন। সো এখানে বলেছে স্প্রেড অফ ফলস অর মিসলিডিং ইনফরমেশন অনলাইন। মানে এখানে যে এই আপনি যে সফটওয়্যারটা মেক করেছেন, আপনার সফটওয়্যারের সিকিউরিটি ভালো না থাকে, আপনার আপনার কি বলে আপনার প্রাইভেসি যদি ভালো না থাকে, তাহলে দেখা গেলো আপনার ওইখান থেকে কিন্তু আপনার আপনার দেখা গেলো ভুলভাল কোনো আপনার ইনফরমেশন কিন্তু আপনার এই অনলাইনে কিন্তু লিক হলেও হতে পারে। এটা কিন্তু আপনার হতেই পারে। সো এই হচ্ছে আমাদের মেইন থিম গেল আমাদের পাবলিকের উপর, মানে কী টাইপের আমাদের অ্যাকচুয়ালি ব্যাড ইম্প্যাক্ট করতে পারে। মানে দেখেন এখানে যদি বলি যে পাবলিকের উপর হচ্ছে আমাদের কী টাইপের ইম্প্যাক্ট পড়তে পারে, তো এইখানে কিন্তু হচ্ছে আমাদের দুইটা ইম্প্যাক্ট হতে পারে, আমাদের একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। সো বাট এইখানে তো পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে তো আমাদের বলা কিছু নাই, কারণ পজিটিভ তো হচ্ছে হচ্ছে ভালো জিনিস। পজিটিভ থেকে কিন্তু আমরা কখনোই কিন্তু আমরা মানে আপনার ওই কী বলে আমরা কিন্তু অ্যালার্ট হতে পারবো না। তাহলে পাবলিকের উপর হচ্ছে আপনার নেগেটিভ ইম্প্যাক্ট কী কী পড়তে পারে, সেখান থেকেই কিন্তু হচ্ছে আমরা ইনফরমেশন গ্যাদার করে সেখান থেকে কিন্তু হচ্ছে আমরা আরও বেশি হচ্ছে আমরা অ্যালার্ট হতে পারবো। অ্যান্ড দেন আমরা কিন্তু বুঝতে পারবো যে তাহলে হচ্ছে আমাদের ল্যাকিংসগুলো কোথায় আছে। সো সেই জন্যই কিন্তু হচ্ছে আমরা এখানে হচ্ছে আমাদের ব্যাড ইম্প্যাক্ট যেগুলো আছে সেইগুলো নিয়ে হচ্ছে আমরা এখানে কথা বলবো। সো এইগুলো হচ্ছে সিম্পলি আমরা এখানে স্ক্রিনশট নিয়ে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। এই পাশে স্পেস আছে না, এই পাশে এটাকে অ্যাড করে দেই। সো আমাদের হচ্ছে ইম্প্যাক্ট অন দ্য পাবলিক, সরি ইম্প্যাক্ট অন পাবলিক। সো তাহলে এখন হ্যাঁ আমাদের এখানে অ্যাকচুয়ালি বলা উচিত ছিল যে আপনার ব্যাড ইম্প্যাক্ট অন দ্য পাবলিক, বাট এটা অ্যাকচুয়ালি আমাদের ব্যাড ইম্প্যাক্ট হোক বা হোক না সেটা ফ্যাক্ট, কিন্তু এখানে হচ্ছে আমাদেরকে অ্যাকচুয়ালি কিন্তু ওই ব্যাড যেগুলো ইম্প্যাক্ট আমাদের হতে পারে সেইগুলো নিয়ে হচ্ছে আমাদেরকে এখানে ডিসকাস করতে হবে। মেন থিম হচ্ছে এটা। আচ্ছা, সো আমাদের ইম্প্যাক্ট অন দ্য পাবলিক গেল। দেন হচ্ছে দেখি আমাদের নেক্সট পার্টে কি আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের নেক্সট টপিক হচ্ছে আমাদের এই কপিরাইট ইস্যু। সো এখানে হচ্ছে আমাদের মোটামুটি এখান থেকে কোশ্চেন আসে এই যে কপিরাইট, সফটওয়্যার কপিরাইট অ্যান্ড প্রাইভেসি, হ্যাঁ তারপর হচ্ছে আমাদের এই যে ইন্টারনেটের মধ্যে আমাদের এই যে ডিআরএম, ডিজিটাল রাইটস ম্যানেজমেন্ট, তারপর সফটওয়্যার লাইসেন্সিং, এখান থেকে কোয়েশ্চেন আসে। তারপর হচ্ছে এই যে আরেকটা পার্ট ছিল আমাদের এই যে ফ্রিওয়্যার আর হচ্ছে শেয়ারওয়্যার, এখান থেকে কোয়েশ্চেন আসে মোটামুটি আমাদের। হ্যাঁ, সো আমরা হচ্ছে তাহলে এই এরপরে দেখি আমাদের এই আর্টিফিশিয়ালে তেমন কিছু নাই, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তেমন কিছু নাই এখানে। আচ্ছা, তা আমরা হচ্ছে আপাতত আজকে আমাদের এই এখান থেকে একটু দেখে নিই আমাদের এই যে এই পার্টটা দেখি, আমাদের এই সফটওয়্যার কপিরাইট অ্যান্ড প্রাইভেসি পার্টটুকু আমরা একটু দেখি। তো আমরা এক কাজ করতে পারি, আমাদের এইখান থেকে জাস্ট এইটার আমরা একটা করবো, আমরা এইটুকুর আমরা হচ্ছে একটা এই স্ক্রিনশট নিয়ে আমরা এখানে তো সেন্ড করতে পারবো না, এখানে তো লিমিট শেষ। তো আমরা এটা কেটে দিলাম, আমরা এখানে সেন্ড করব, এটাকে সেন্ড করে দিয়ে বলবো সরি এখানেও দেওয়া যাচ্ছে না, দেখি আমাদেরটাই দেওয়া যায় কিনা। আমরা এখানে যদি দেই এখানেও দেওয়া যাচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা ডিফারেন্ট একটা ওপেন করতে হবে। আচ্ছা, আমরা জাস্ট সিম্পলি এখান থেকে আমরা কালেকশন কী বলি আমরা ওই কন্টেন্ট নিয়ে আসি। হ্যাঁ, আমরা জাস্ট সিম্পলি কন্টেন্ট নিয়ে আসি, আমাদেরকে পিকচার সেন্ড করার দরকার নাই। সো আমরা এখানে জাস্ট বলে দিলাম কপিরাইট ইস্যুস। So S level 9618 topic name copyright issues
সাবটপিক হচ্ছে সফটওয়্যার কপিরাইট এন্ড প্রাইভেসি। give me necessary definition and appropriate points based on 9618 syllabus। সেখানে এখানে বাংলায় বলতেছে, যাই হোক আমরা এটা কি নিয়ে আসতেছি, give it in English। আচ্ছা ঠিক আছে, খুব এখানে একদম খুবই সিম্পল করে দিয়ে দেখেন আমাদের এখানে ফার্স্টে বলেছে যে আমাদের সফটওয়্যার কপিরাইট এই জিনিসটা অ্যাকচুয়ালি কি ফার্স্টে বলেছে দেখেন সফটওয়্যার কপিরাইট ইজ দ্য লিগাল প্রোটেকশন দ্যাট গিভস দ্য creator or owner of software the exclusive rights to use, distribute, modify or sell their software। সো এটা কিন্তু হচ্ছে আপনার থাকবে, কিন্তু এটা হ্যাঁ সফটওয়্যার কপিরাইট রুলস কিন্তু থাকবে আপনার, যে এই সফটওয়্যার কপিরাইট রুলস কিন্তু হচ্ছে আপনাকে হচ্ছে একটা লিগ্যাল প্রোটেকশন দিবে, যেইটা কিনা হচ্ছে আপনাকে ওই আপনার ওই সফটওয়্যারের জন্য হচ্ছে কিছু এই এক্সক্লুসিভ রাইটস টু ইউজ, ডিস্ট্রিবিউট অ্যান্ড মডিফাই অ্যান্ড সেল দেয়ার সফটওয়্যার। মানে হচ্ছে ওই রুলসগুলো হচ্ছে মানে এই এক্সক্লুসিভ ওই রুলসগুলো হচ্ছে কি এই আপনাকে হচ্ছে আপনার সফটওয়্যারের মডিফিকেশন করার জন্য, তারপরে যে আপনার সফটওয়্যার সেল করার জন্য, আপনার সফটওয়্যারটা হচ্ছে ডিস্ট্রিবিউট করার জন্য, মানে কীভাবে কী করবেন তার সব কিছু আপনার একদম এ টু জেড আপনার ইনস্ট্রাকশন হচ্ছে আপনার এখানে দেয়া থাকবে, যাতে করে হচ্ছে আপনার এই সফটওয়্যারটা যদি অন্য কেউ কখনো ইউজ করে তাকেও কিন্তু হচ্ছে আপনার ওই রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু আপনাদেরকে মানতে হবে। যেমন দেখেন আমাদের কিন্তু হচ্ছে প্রত্যেকটা সফটওয়্যারের প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু একটা পার্ট থাকে, যে পার্টটা কিন্তু আমাদের লেখা থাকে যে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনস, ওইটাই কিন্তু হচ্ছে আমাদের সেই সফটওয়্যার কপিরাইট রুলস অ্যান্ড রেগুলেশনস। তো এখানে আমাদের এটাই বলেছে, দেখেন এখানে বলেছে ইট automatically protects the source code, design and documentation as soon as the software is created। আই থিঙ্ক এটা বুঝতে পেরেছেন। আর দেন হচ্ছে আমাদের এখানে কিছু কি পয়েন্ট দেওয়া আছে, ফার্স্ট দেওয়া হচ্ছে আমাদের হচ্ছে ওনারশিপ। এখানে বলেছে দ্য ক্রিয়েটার অর কোম্পানি ওনস দ্য রাইটস টু দ্য সফটওয়্যার। তো এইখানে আমাদের জাস্ট সবগুলো জন্য অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, আমরা হচ্ছে জাস্ট আমরা পয়েন্ট নেব দুইটা করে। হ্যাঁ, সো গিভ 5 major key points for each। এখানে সুন্দর করে 5টা করে পয়েন্ট দিয়েছে, অ্যান্ড দেন হচ্ছে প্রাইভেসি এর জন্য দিয়েছে 5টা কি পয়েন্ট। সো আমরা তাহলে এখানে দেখি সফটওয়্যার কপিরাইটে কী দিয়েছে। ফার্স্ট হচ্ছে আমাদের ওনারশিপ রাইটস, এখানে বলেছে দ্য ক্রিয়েটর অর কোম্পানি ওনস দ্য এক্সক্লুসিভ রাইট টু কপি, ইউজ, ডিস্ট্রিবিউট অ্যান্ড মডিফাই দ্য সফটওয়্যার। দেন সেখানে বলেছে আপনার ইলিগাল কপিং ইজ পাইরেসি। সো এখানে বলেছে মেকিং অর শেয়ারিং কপিজ উইথ পারমিশন ব্রেকস কপিরাইট ল। সো এটা কিন্তু কি আপনার ওই সফটওয়্যারের মধ্যে কিন্তু মেনশন করা থাকবে যে আপনার ওই সফটওয়্যারের কোনো কপি অর কোনো কন্টেন্ট অর কোনো পার্ট যদি অন্য কেউ কপি করে বা আপনার পাইরেসি করে তাহলে তখন কিন্তু কী হবে, আপনার কিন্তু কপিরাইট ল কিন্তু ব্রেক হয়ে যাবে, অ্যান্ড তখন কিন্তু হচ্ছে আপনি তার এগেনস্টে কিন্তু আপনি ল অ্যাকশন আপনি নিতে পারবেন। সো তার এরপরে আমাদের এখানে বলেছে লাইসেন্সিং কন্ট্রোল ইউজ। সো এই যে আমরা যেমন লাইসেন্স ইউজ করি, সো যেমন এখানে বলেছে ইউজার্স মাস্ট অ্যাগ্রি টু আ লাইসেন্স। এটা আপনাকে বলতে হবে না, আমরা এটাকে দেখেন এখান থেকে আমরা এটাকে করে দিচ্ছি, এটাকে সরাই দিচ্ছি, আমরা ইন্সপেক্ট করে এটাকে সরাই দিচ্ছি, আমরা ওটা ওখানে অ্যাডও করবো না, এই যে এটাকে আমরা এখান থেকে সরাই দিচ্ছি, এটাকে আমরা এখানে অ্যাডও করবো না, থাকলো। তাহলে আমাদের এখানে আশুকাকে কি বলেছে কই জানো, এই যে ইউজার্স মাস্ট অ্যাগ্রি টু আ লাইসেন্স দ্যাট সেটস রুলস ফর হাউ দ্য সফটওয়্যার ক্যান বি ইউজড।
সো এখানে কিন্তু হচ্ছে আপনার একটা রুলও কিন্তু বলা থাকবে যে আপনার সফটওয়্যার হচ্ছে কীভাবে অ্যাকচুয়ালি ইউজ করতে হবে। দেন হচ্ছে আপনার প্রোটেকশন মেথড থাকবে যে আপনার সফটওয়্যার কোম্পানিজ ইউজেস serial keys, activation codes or digital rights management to prevent illegal copying। যেমন দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা উইন্ডোজের কি কিন্তু আপনার কি আছে একটা করে কিন্তু প্রোডাক্ট কি আছে না, ওই যে আমাদের ওই অ্যাক্টিভেশন কি আছে, আমরা ওইগুলো হচ্ছে আমরা ইউজ করি কেন, যা আতে হচ্ছে আপনার এই প্রোডাক্টটা হচ্ছে যাতে আপনার হচ্ছে একদম জেনুইন প্রোডাক্ট হয়। এই যে আপনার এই যে আমরা যে এত সফটওয়্যার যে আমাদেরকে পারচেস করতে হয়, লাইক যে আমাদের এই ফটোশপ, ইলাস্ট্রেটর, এই সবই কিন্তু হচ্ছে আপনার প্রিমিয়াম সফটওয়্যার, বাট আমরা কেউ কিন্তু প্রিমিয়াম কিন্তু আমরা ইউজ করি না, আমরা সবাই কিন্তু হচ্ছে আমরা ক্র্যাক ভার্সন ইউজ করি। ইভেন এই যে আমি কিন্তু এখন যে উইন্ডোজ আমি চালাচ্ছি এটাও কিন্তু আপনার ক্র্যাক ভার্সন। ইভেন এই আমার এই কম্পিউটারেও যতগুলো সফটওয়্যার আছে মাইক্রোসফট অফিস থেকে শুরু করে যত আমাদের এই যে আমাদের এই ফিল্মোরা, ইলাস্ট্রেটর, তারপর হচ্ছে আমাদের ফাস্ট স্টোন ক্যাপচার, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, সবই কিন্তু হচ্ছে আমাদের প্রিমিয়াম সফটওয়্যার, বাট আমি সব কিন্তু যেখানে ক্র্যাক ইউজ করছি। সো তাহলে এখানে আমি কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি মানে ল কিন্তু আমি ব্রেক করছি। এখন মাইক্রোসফট যদি চায়, মাইক্রোসফট অন্য কেউ না, মাইক্রোসফট যদি চায় তাহলে মাইক্রোসফট হচ্ছে আমার এগেনস্টে হচ্ছে আপনার লাইক অ্যাকশন নিতে পারে, বাট মনে করেন যে তারা ভাববে যে এই পিচ্ছি একটা নাবিলের এগেনস্টে আমরা অ্যাকশন নেব, দরকার কি, ওকে ছেড়ে দিই, ও আমার ওইগুলো এইসব ওটাখাটো অ্যাকশন নিয়ে কোনো লাভ নাই। ব্যাপারটা হচ্ছে এরকম। তো তাহলে এখানে হচ্ছে আমাদের মানে সিম্পল থিঙ্কিং যে আপনার প্রত্যেকটা সফটওয়্যারে কিন্তু হচ্ছে আপনাকে একটা করে ওই অ্যাক্টিভেশন কোড থাকতে পারে, লাইসেন্স থাকতে পারে, সিরিয়াল কি থাকতে পারে, তারপর হচ্ছে আজ আপনার ডিআরএম থাকতে পারে, মানে হচ্ছে কি আমাদের ডিজিটাল রাইটস ম্যানেজমেন্ট থাকতে পারে, এগুলো থাকতে পারে। কিন্তু কেন, যাতে হচ্ছে আপনার ওই সফটওয়্যারটা হচ্ছে কি আপনার যাতে হচ্ছে ক্র্যাক করা না যায়, আর হচ্ছে কি আপনার কোনো কপি যাতে করা না যায়, বাট তাও কিন্তু হচ্ছে, এটা হবে, কিছু করার নাই। দেন এখানে আমাদের বলেছে লিগ্যাল পেনাল্টি। সো এই জিনিসটা হচ্ছে কি আপনার ভায়োলেটিং সফটওয়্যার কপিরাইট ক্যান লিড টু ফাইনস, লসুইটস অর ক্রিমিনাল চার্জেস। ওই যে বললাম যে মানে কেউ যদি এরকম করে, সো কেউ যদি বুঝতে পারে যে না, যেমন ধরেন যে আপনার আপনি হচ্ছে আপনার সফটওয়্যারে সব ধরনের কপিরাইট ল হচ্ছে আপনি সেট করে দিয়েছেন, এরপরও তো আপনার সফটওয়্যার যদি অন্য কেউ যদি আপনার পাইরেসি করে, তখন যদি বুঝতে পারেন তাহলে আপনি কিন্তু তার এগেন্সটে কিন্তু হচ্ছে আপনি কিন্তু ল অ্যাকশন কিন্তু আপনি নিতে পারেন, আপনাকে ফাইন করতে পারেন, আপনি কিন্তু চার্জও কিন্তু আপনি করতে পারেন অ্যাজ আ ক্রিমিনাল। সো এইগুলাই হচ্ছে আমাদের সিম্পল সফটওয়্যার কপিরাইটের মেইন রুলসগুলো। প্রাইভেসিতেও আমাদের সেম কিছু রুলস আছে, যেমন আমাদের এখানে ফার্স্টে বলেছে আপনার ডেটা সিকিউরিটি, আপনি এখন এগুলো পড়লেই বয়ে যাবেন কিন্তু, কারণ আপনাকে তো এখন অলরেডি কিন্তু এই কনসেপ্ট আপনার ক্লিয়ার করা, আপনাকে পড়লেই বয়ে যাবেন। যেমন আমরা যদি এটা বলি, দেখেন এখানে বলেছে ইনফর্ম কনসেপ্ট, মানে কি users must be told what data is collected and how it will be used। সো আপনার সফটওয়্যারে কী টাইপের ইনফরমেশন হচ্ছে মানুষ ইউজ করতে পারবে সেটাও কিন্তু হচ্ছে আপনার কিন্তু ওখানে মেনশন করা থাকবে, এইটাই। তারপর আপনার যেমন এখানে বলেছে কমপ্লায়েন্স উইথ ল। সো এখানে দেখেন এখানে বলেছে যে সফটওয়্যার মাস্ট ফলো প্রাইভেসি লস লাইক জিডিপিআর হুইচ প্রোটেক্ট ইউজার ডেটা রাইটস। এইগুলো সিম্পলি একটু মাথায় রাখতে হবে। এরপর আমাদের এখানে বলেছে যে প্রাইভেসি ব্রেচ কনসিকুয়েন্স। আমাদের এখানে এত পার্ট লাগবে না, জাস্ট আমাদের এখান থেকে আই থিঙ্ক আমাদের এই প্রাইভেসিতে আমাদের 3টা পার্ট হলেই হয়ে যাবে, বেশি লাগবে না। বাট এই সফটওয়্যার কপিটা আমাদের এই 5টা পার্টই লাগবে। তো তাহলে হচ্ছে আমরা আমাদের এই কপিরাইটটা নিয়ে আমরা শুরু করি, কপিরাইট ইস্যুস। সো আমাদের নেক্সট টপিক হচ্ছে কপিরাইট ইস্যুস। কপিরাইট ইস্যুস অ্যান্ড দেন হচ্ছে আমাদের এখানে ফার্স্ট টপিক হচ্ছে যে এটা সফটওয়্যার কপিরাইট জিনিসটা অ্যাকচুয়ালি কি। সো আমরা এটাকে কপি করি, এটাকে আমরা এখানে অ্যাড করে দিলাম, পিকচার ফরম্যাটটা আমরা ঠিক করে দিই। অ্যান্ড দেন হচ্ছে আমাদের ওই সফটওয়্যার কপিরাইট ইস্যুস যেই মেজর রুলগুলো ছিল সেগুলো আমরা এখানে নিয়ে আসি। এই যে এই 4টা না, এই 5টা রুল, সরি এইগুলো না, এইগুলো পরেরটা। এই যে 5টা রুল আগে নিয়ে আসি আমরা।
সো আমাদের এটাকে আরেকটু নিচে নামাই দিই, যেখানে একটু নামাই দিতে পারি। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে হচ্ছে আমাদের প্রাইভেসির পার্টটা আমরা অ্যাড করে দিই। পাঁচটা আমি অ্যাড করে দিই, আপনার মোটামুটি আপনার যেগুলো ভালো লাগাবে সেগুলোই আপনি এখান থেকে পড়ে নেবেন। ওকে, সো এই হচ্ছে মোটামুটি গেল আমাদের কপিরাইট ইস্যুসের পার্টটুকু মেবি শেষ না, আমরা থাকতে বলুন আমাদের এখনও এইটা বাকি আছে। তারপর এইটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের এইগুলো শেষ করে ফেলবো, এই যে আমাদের দি ইন্টারনেট অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের এই কনসেপ্টটা, ডিআরএম এর কনসেপ্টটা, দেন হচ্ছে সফটওয়্যার লাইসেন্সিং এর এই কনসেপ্টটা শেষ করে ফেলবো, সফটওয়্যার লাইসেন্সিং। দেন হচ্ছে আমাদের এই পাশে হচ্ছে এই যে ফ্রিওয়্যার আর ছিল হচ্ছে শেয়ারওয়্যার ছিল, এই যে আমরা এই দুটো টপিকে কোশ্চেন আসে ভালো, আমরা এই টপিকগুলো দেখে ফেলবো। দেন হচ্ছে আমাদের এই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টপিকটা দেখে আমরা ব্যাস আমাদের চ্যাপ্টার শেষ, আর আমাদের চ্যাপ্টারে কিছু বাকি নাই। ওকে, ঠিক আছে, তাহলে এই ক্লাসটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল কমপ্লিট করে ফেলেন।